আচ্ছা, এর আগের দিনে প্রথম দিনে অচেনানন্দ প্রথম পৃষ্ঠা শুরু করেছিল তৃতীয় শ্রেণীতে, আর কিছু কিছু প্রশ্নগুলো হয়েছিল, আর শেষের দিকে আরো প্রশ্ন আছে। এই দিকে ব্যাকরণ, শব্দার্থ, এগুলো সব আছে, এগুলো একটু পরে হবে। যখন ব্যাকরণ শুরু করব, ভাষা মানুষ একটা ব্যাকরণ বই আছে, সেটা শুরু করব, তখন এইগুলো করবো। এখন একটা নতুন পিস আজকে নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে শুরু করবো। কতটা দেখে এটা অনেকটা আছে তো, তাহলে মোটামুটি আজকে অর্ধেকটা হোক। লিখি নৌকা যাত্রা। নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। এইটা রবীন্দ্রনাথ সম্বন্ধে আগে লেখক পরিচিতিটা পর, কবি পরিচিতিটা আগে পড়া যাক। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি জন্মগ্রহণ করেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে 1861 সালে 7ই মে তিনি জন্মগ্রহণ করেন। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ লেখা শুরু করেন। সাহিত্যের সমস্ত শাখাতেই তিনি অত্যন্ত সফল লেখক। ছোটদের এবং বড়দের সকলের জন্যই তিনি লেখালেখি করেন। গান লেখা, সুর সৃষ্টিতেও তিনি ছিলেন অত্যন্ত দক্ষ। তার গান আজও সকলের মুখে মুখে ঘোরে। ছোটদের জন্য তার লেখা বইগুলোর মধ্যে আছে শিশু ভোলানাথ, ছড়া ও ছবি, খাপছাড়া, গল্প স্বল্প ইত্যাদি। 25শে বৈশাখ কবিগুরু জন্মদিন সারা বাংলায় পালিত হয়। 1941 সালে 7ই আগস্ট, 22শে শ্রাবণ তিনি পরলোক গমন। 1913 সালে সং ওফারিং এর জন্য নোবেল পুরস্কার পান। কবিতার মূল ভাব, এই নৌকাযাত্রা কবিতাটা জাস্ট সামান্য সারাংশ এটাই দেওয়া আছে। কবিতাটা বাচ্চা শিশুটা কি করতে চাইছে, কিন্তু এই কবিতাটা কোন ইয়ে থেকে নেওয়া হয়েছে এই লেখক পরিচিতির মধ্যে নেই। ঠিক আছে, এটা পরে বলবো। কবিতাটার মধ্যে শিশুর কল্পনাকে তুলে ধরা হয়েছে। শিশুরা নানা সময় নানা কল্পনা করে ভাবে, সেই ভাবনায় তারা যেখানে খুশি যায়, যা খুশি তাই করতে পারে। এই কবিতাও তেমনি এক ছবি ফুটে উঠেছে। শিশু কবি মধু মাঝি নৌকো নিয়ে 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে চায়। সে যাবে রাজপুত্র হয়ে, সঙ্গে নেবে আশু আর শ্যামকে ওদের বন্ধু হয় আর কি, আশু আর শ্যাম। ভোরবেলা নৌকা ছাড়বে, তাদের ভাসতে ভাসতে অনেক দূর তারা চলে যাবে। যেখানে যাবে সেখানে তাদের নতুন রাজার দেশ, তীরপূর্ণির ঘাট, দেপান্তরের ঘাট পেরিয়ে তারা যাবে। আবার তারা ফিরে আসবে। কখন ফিরে আসবে? সন্ধে পেরিয়ে যাবে। এসে দেখবে যে মার কোলে এসে শিশু কবি তার 7 সমুদ্র 13 নদী পারের গল্প শুনবে। আচ্ছা, এবারে এটা গল্পটা, কবিতাটার সারাংশ, সামান্য কবিতাটা ছেলেটা কি করতে চায় সেটা একটু সারাংশ দিয়ে এবারে কবিতাটা পড়ব। মধু মাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। শিশু দেখছে যে নদীর দিকে তাকিয়ে দেখছে শুধু কোনো নৌকা এমনি বাঁধা আছে, কোনো কাজে লাগছে না। মানে মাঝিরা কোনো কাজে লাগাচ্ছে না, কাজে না লাগিয়ে চুপচাপ নৌকাটি তীরে বাঁধা আছে। এবারে শিশুটি কি ভাবছে, ইস আমায় যদি দেয় তারা নৌকাটি, ওই মাঝিরা যদি নৌকা শিশুটিকে দেয় তাহলে সে কি করবে, এটা মনের মধ্যে কল্পনা, সে স্বপ্ন দেখছে। তো আমি তবে 100টা দাঁড়াটা পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে, আমি কেবল যাবো একটি বার 7 সমুদ্র 13 নদী পার। একবার
গোটাটা একবার পড়ে নি। তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে, আমি তো মা যাচ্ছি না কো চলে রামের মতো 14 বছর বনে। মানে মাকে সে বুঝাচ্ছে, ছোট্ট শিশু তো, তার অনেক কল্পনার মধ্যে যা আসছে তাই মাকে বলছে যে মা তুমি কেঁদো না, আমার জন্য দুঃখ করো না, আমার জন্য মন খারাপ করো না, আমার জন্য কেঁদো না। আমি তো আর সব সময় অনেক সারাক্ষণের মধ্যে আমি তো আর চিরদিনের মতো চলে যাচ্ছি না, আমি কেবল যাচ্ছি একটি বার 7 সমুদ্র 13 নদী পার। তুমি তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে, আমি তো মা যাচ্ছি না কো চলে রামের মতো আমি কি রামের মতো 14 বছর চলে যাচ্ছি? তা তো নয়, আমি যাচ্ছি একটি কেবল বার, আমি কেবল যাব একটি বার যাব। কি কেমন ভাবে যাবে, কেমন ভাবে সেজে বুঝে যাবে? না, আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আসু আর শ্যামকে নেব সাথে। আমরা শুধু যাব মা 3 জন। তাহলে কজন হচ্ছে? নিজে এবং আসু আর শ্যাম, মোট 3 জন। 3 জন যাব, আমরা শুধু যাব মা 3 জনে, আমি কেবল যাব একটিবার। সেই বারবার মাকে বলছে আমি যাব কেবল একটিবার 7 সমুদ্র 13 নদী পার। ভোরের বেলায় দেব নৌকা ছেড়ে, ভোরের বেলায় দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। মাকে কল্পনা, বাচ্চা শিশু কল্পনা বলছে ভোরের বেলায় দেব নৌকা ছেড়ে, ভোর বেলা নৌকা ছেড়ে দেবো, আমরা ভাসতে 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 কোথায় চলে যাব, কোথায় চলে যাব। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, থাকবে দুপুর বেলায় পুকুরের ঘাটে বা ঘরের বাসন টাসন মাজার জন্য। তখন আমরা কোথায় থাকবো? নতুন রাজার দেশে। সত্যিকারে কি নতুন রাজার দেশ যাচ্ছে? কল্পনা, শিশুর কল্পনা। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, তীরপূর্ণি শব্দ অর্থ অজানা শব্দ। তীরপূর্ণি একটা জায়গার নাম, রামের বই দিয়েছি তো, এখানে দেয়নি। তীরপূর্ণির ঘাট পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে, আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদী পার। 3টে স্ট্যান্জা, 1টা 2টো 3টি। এক লাইন 4 লাইন 5 6 7 10 লাইন, 10 লাইন করে মিলে একটি করে স্ট্যান্জা বা স্তবক। আচ্ছা, এবারে তোমরা এটা লিখে লিখে প্রথম 10 লাইন না দেখে লেখা প্র্যাকটিস করবে। আগে গোটাটাই তোমরা লিখবে, গোটা আগে মুখস্থ করবে, যদি 5 বার 6 বার 7 বার করে পড়বে, পড়ার পর লিখবে। একবার দেখে দেখে গোটাটাই লিখবে, হাতে লেখা করবে, দিয়ে ফের আবার তোমরা 10 লাইন প্র্যাকটিস করবে, যাতে করে না দেখে পরীক্ষায় যদি পড়ে 10 লাইন না দেখে লেখা মুখস্থ করবে, মুখস্থ করে লিখবে। কারণ পরীক্ষাটা প্রথমটা পরীক্ষাটা তো খুব ঠিক জানিনি ডেটটা কত তারিখে, জেনে নেবো। তো খুব কাছে তো, অত সময় বেশি না। তাহলে এরপরে আমরা কিছু অজানা শব্দের মানে, কেবল শুধু মাঝি যে নৌকা চালায়, যে নৌকা চালায় তাকে কি বলা হয়? মাঝি। পাট একরকম মাছ, যা দিয়ে দড়ি ইত্যাদি তৈরি হয়। দাঁড়, যা জলের উপর ফেলে টেনে টেনে নৌকা চালায়। আটি, এঁটে বা বেঁধে। পাল, বাতাসকে কাজে লাগিয়ে নৌকাকে চালানোর জন্য একরকম দণ্ডের গায়ে বাঁধা কাপড়। রামায়ণের প্রধান চরিত্র, তিনি 14 বছর বনে গিয়েছিলেন। রাজপুত্র, রাজার ছেলেকে রাজপুত্র বলা হয়। তেপান্তর, রূপকথার ব্যবহৃত জনহীন বিরাট মাঠ। রূপকথা মানে মানুষ, বাচ্চা শিশু মনের কল্পনার জগতে যে মাঠ, ধুধু করে মাঠ, সেটাকে তেপান্তরের মাঠ বলা হয়। তেপান্তর দিয়ে অনেক কিছু
অনেক ছোট ছোট ছেলেদের গল্প আছে। আশু আর শ্যাম এরা দুজন ঠাকুরবাড়ি ভৃত্য ছিল। এরা দুজন ভৃত্য, বন্ধু নয়, চাকর, রবীন্দ্রনাথকে দেখাশোনা করত, সেই নামের দুটি কবি এখানে ব্যবহার করেছে। গঞ্জ, নৌকা দিয়ে নির্দিষ্ট জায়গায় থামে, জিনিসপত্র কেনা বেচা হয়, নৌকা ঘাটে বাঁধা থাকে, জিনিসপত্র নামানো হয়, তোলা হয়, এমন জায়গাকে গঞ্জ বলে। তেপান্তরের মাঠ, এইটি একটি রূপকথার কথা মতো ব্যবহার করা হয়। আমি এই বলছিলাম যে কোনো রূপকথার গল্পেতে তেপান্তরের মাঠটা আছে। বাস্তবে এরা দেখা যায় যে অর্থে পাওয়া যায় না, আসলে সে এক কল্পিত বিশাল আকৃতির মাঠ, বাস্তবে দেখা সে অর্থে পাওয়া যায় না। এবারে আমরা ছোট ছোট প্রশ্নগুলো কিছু আলোচনা করি, এক কথায় যেগুলো উত্তর। এক কথায় উত্তর। প্রশ্ন ক, নৌকাখানি কার? নৌকাখানি কার? তোমরা এমন করে খাতায় লিখবে, উত্তর উত্তর খ। আচ্ছা, উত্তরটা আমি মুখে বলি। নৌকাখানি কার? নৌকাখানি মধুমাঝি, ওই যে নৌকাখানা, মাঝির নাম কি? প্রথম লাইন একবারে লিখতে হবে, নৌকাখানি হলো মধুমাঝি। উত্তর হয়ে গেল। খ, নৌকাখানি কোথায় বাঁধা আছে? নৌকাখানি কোথায় বাঁধা আছে? নৌকাখানি বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। নৌকাখানি বাঁধা আছে, পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। শুধু রাজগঞ্জের ঘাটে ভালো ফুল মার্কস পাবেন। নৌকাখানি কোথায় বাঁধা আছে? নৌকাখানি কোথায় বাঁধা আছে? জিজ্ঞাসা ছিল, উত্তর এটা হচ্ছে আমার প্রশ্ন, যে উত্তর লিখবে তোমরা পরীক্ষার ঘরের খাতায়। নৌকাখানি হলো তো বন্য উত্তর। নৌকাটি কিসে বোঝাই করা আছে? নৌকাটি কিসে বোঝাই করা আছে? বোঝাই করা আছে কেবল পাটে। পাট, যে পাট দিয়ে কলকারখানায় পাট চলে যাচ্ছে, যে সেখানে থলে তৈরি হচ্ছে। এখন তো অনেক প্লাস্টিকের থলে বেরিয়ে গেছে, পাটের থলে খুব কম দেখা যায়। নৌকাটি কিসে বোঝাই করা আছে? আর লিখছি না, কারণ করে লিখবে, উত্তরগুলো তৈরি হয়ে থাকুক, কিছুটা আলোচনা করে থাকুক। শিশুটি নৌকাটি পেলে কটা দাঁড়? শিশুটি নৌকাটি পেলে কটা দাঁড় তাতে আঁটবে? 100টা। আমি তবে 100টা দাঁড় আঁটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা। শিশুটি কটা পাল তুলবে? একদম নির্দিষ্ট করে বলছে নি, শিশু যেমনটি বলেছে 4টে 5টা 6টা। তোমরা 4টাও লিখতে পারো, 5টাও লিখতে পারো, 6টা, নাহলে 4টে 5টা 6টা। কেউ 4টে লিখলো তারও রাইট, কেউ 5টা লিখবে তারও রাইট, প্রশ্নপত্রে 6টা লিখলো। আর যেমন কবিতা লিখেছে 4টে 5টা 6টা, তোমরাও 4টে 5টা 6টা উত্তর দিতে পারো। 2-3টে বাক্যে উত্তর দাও। মধুমাঝি নৌকাটি পেলে শিশু কি করতে চায়? মধুমাঝি নৌকাটি পেলে শিশু কি করতে চায়? মধুমাঝি রয়েছে নৌকাখানা, 3টা লাইন লিখতে হবে। পেলে শিশুটি বোঝাই করে কেবল পাঠে, শিশুটি যদি দেয় সেই নৌকাটি আর 100টি ওই 100টি দাঁড় আঁটবে, পাল তুলে দিবে, দিয়ে মিথ্যে নাকি সে কেবল ওইটাকে নিয়ে মিথ্যে ঘুরে বেড়াবে নি, সে কাজ করবে। ওই কেবল একটিবার 7 সমুদ্র 13 নদী পার হয়ে যাবে। শিশু একটিবার কোথায় যেতে চায়? 7 সমুদ্র 13 নদী পার। 7 সমুদ্র কিভাবে যেতে চায়? কিভাবে যেতে চায়? না, নৌকায় দাঁড়ে। ওই একই প্রশ্ন। মা যখন দুপুরবেলা পুকুর ঘাটে যাবে, তখন শিশুটি কোথায় থাকবে? শিশুটি তখন নতুন রাজার দেশে। কোন কোন জায়গা পেরিয়ে যাবে? দেখতে দেখতে কোথায় যাবে? দুপুরবেলা। কোন কোন না পেরিয়ে যাবে? তীরপূর্ণির ঘাট, আর পেরিয়ে যাবে তেপান্তরের মাঠ। এই দুটো জায়গা। তাই শিশু ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। আমি তবে 100টা দাঁড় আঁটি। এটা একটা প্রশ্ন, লাইন তুলে একটা প্র্যাকটিস করি, মানে কিভাবে উত্তর দেয়, এটা একটা প্রশ্ন। আচ্ছা, যেটা বলছিল যে আজকাল
হাফ করবো, কিন্তু গোটাটা না করলে প্রশ্নগুলো উত্তর দেওয়া যেত, গোটাটাই হয়ে গেল, যাক ভালোই হয়েছে, হয়ে যায় ভালো। পরে সোমবারে বলো ভাষা মানে হচ্ছে একটু ব্যাকরণ আরম্ভ করবো। আচ্ছা, একটা লাইন তুলে প্রশ্ন হচ্ছে, লাইন তুলে আমি তবে 100টা দাঁড় রাখি, 3-এর দাঁড়, প্রশ্নটাকে তুলি, আমি তবে 100টা দাঁড় রাখি, 100টা দাঁড় রাখি। এটা বই থেকে প্রশ্নটা তোলা হলো, মানে লাইনটা তোলা হলো, যে কি প্রশ্ন করছে, অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, একটা উত্তর। আচ্ছা, প্রশ্নগুলো আর লিখছি না, এগুলো উত্তর দেখতে হবে। অংশটি কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কোন কবিতাতে, কবিতাটার নামটা বলতে হবে, নৌকা যাত্রা। অংশটি নৌকা যাত্রা, এইভাবে লিখতে হবে, যে হ্যাঁ কোটেশন দিতে হবে, এটা নৌকা যাত্রা কবিতা থেকে নেওয়া হয়েছে। এটা একটা অংশটি কবিকে, অংশটি এর কথা একটা প্যারা গেল, এরকম প্রশ্ন উত্তর ভাগ নম্বর ভাগ করে দেওয়া থাকবে, 1 যুক্ত 1 যুক্ত আমি বলতে 1 যুক্ত সে 100টি দাঁড় কোথায় মানবে 1 যুক্ত তারপর সে কোথায় 1 2 3 4 5, এরকম প্রশ্নের উত্তরটাও, হ্যাঁ উত্তরটাও এইভাবে প্যারা করে করে লিখতে হবে, অনুচ্ছেদ করে করে। অংশটি কবিকে, অংশটি কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বলতে আমি বলতে এখানে ছোট্ট শিশুটিকে বলা, শিশুটির নাম দেয়, শিশুটিকে বলা হয়েছে, আমি বলতে ছোট্ট শিশুটিকে বলা হয়েছে, যে শিশুটি কল্পনা করছে, সে 100টি দাঁড় কোথায় বাঁধবে, নৌকা। 100টি দাঁড় কোথায় বাঁধবে, সে 100টি দাঁড় নৌকার মধ্যে বাঁধবে। আর কি, তারপর সে কোথায় যাবে, তারপর সে চলে যাবে 7 সমুদ্র 13 নদীর পাড়ে। কোথায় চলে যাবে? আচ্ছা, আরেকটা দেখো, এটা আর লিখছি না, আমি কেবল যাব একটি বার, ওই একই অংশটি কোন কবিতা, কবিকে আবার বলতে হচ্ছে, আর বলতে হচ্ছে না, আমি বলতে, সে একই, সে একটিবার কোথায় যাবে, সে একটিবার 7 সমুদ্র 13 নদীর পার যাবে, সে সঙ্গে কাকে কাকে নেবে, এই যে আশু ও শ্যামকে নেবে। সে কিসে করে যাবে, সে নৌকায় করে যাবে। তারা কখন ফিরে আসবে, তারা সন্ধ্যাবেলায় ফিরে আসবে। আমি তো মা যাচ্ছি না তো চলে, রামের মতো 14 বছর মানে, কোন কবিতা আমি বলতে গেলে সে একই প্রশ্ন। আর সে কোথায় যেতে চাই, ওটা হলো এখানে রাম বলতে কাকে বোঝায়, এখানে রাম বলতে রামায়ণের রাম, রামায়ণের যে প্রধান চরিত্র, যে যিনি 14 বছর বয়স, 14 বছর বনে গিয়েছিলেন, সেই রাম, যে রাম 14 বছর কেন বনে বয়সে গিয়েছিলেন, ওটা বলে রামায়ণ থেকে বলতে হবে, বইয়ে নেই। রাম 14 বছর বনবাসে, 14 বছর কেন বনে, ওই যে দুটো কুজি, তোমরা গল্পটা জানো, কুজি কইকেই প্ররোচনায় রামকে বনবাস, তার ছেলে ভরতকে সিংহাসনে বসাতো, দুটো বর ছিল, আর কইকেই আর রামকে 14 বছরের জন্য বনবাসে নিতে হবে। সেই 14 বছর বনবাস রাম তার প্রতিশ্রুতি রক্ষা করার জন্য সে বনে গিয়েছিল। সঙ্গে কে গিয়েছিল, সবাই জানে, সীতা এবং লক্ষ্মণ। কোন মহাকাব্যে রামের কথা বলা হয়েছে, কোন মহাকাব্য, রামায়ণ মহাকাব্যে, কোন মহাকাব্যে, রামায়ণ মহাকাব্যে রামের কথা বলা হয়েছে। আর এইগুলো 6 থাকে, এগুলো সব সোজা। মধুমাঝি 14 বছরের জন্য বনে গেছে, শ্যাম না রাম, রাম। শিশুটি যাবে রাজপুত্র হয়ে না রাজা হয়ে, শিশুটি যাবে রাজপুত্র হয়ে না রাজা হয়ে, রাজপুত্র হয়ে। এইখানে আছে
এই যে আমি যাবো রাজপুত্র হয়ে, তাহলে রাজপুত্র ওইটা হচ্ছে উত্তরটা। আর শিশুটি যাবে 14 বছরের জন্য না একটি দিনের জন্য? একটি দিনের জন্য। কবিতায় শিশুটি সঙ্গে নেবে আশু আর শ্যামকে না রাম অ্যান্ড শ্যামকে, রাম এবং শ্যামকে, না আশু আর শ্যামকে? ভুল উত্তরের পাশে বাবা সোজা নৌকা যাত্রা কবিতাটি কাজী নজরুল কাটা চিহ্ন হবে। এটা তো সবগুলো সোজা, এই ব্যাকরণগুলো একটু পরে পড়াবো। এই বইয়ের যে ব্যাকরণ, বইয়ের যে প্রশ্নগুলো হচ্ছে, ব্যাকরণটা পরে পড়াবো। কবিতাটি মধ্যে সোজা, কবি নৌকাখানি মধুমাঝি, রাইট ছিল কবিতাটি শিশুটি যাবে 14 বছরের জন্য, না ভুল। শিশুটি ফিরে আসতে সন্ধ্যা, হ্যাঁ ফিরে শিশুটি যাবে মধুমাঝি নৌকা নিয়ে, হ্যাঁ রাইট ছিল মধুমাঝি। ব্যাস এই পর্যন্ত হলো। এরপরে আবার বুধবারে ক্লাস আছে। দেখি সোমবার বা মঙ্গলবার ক্লাস যদি হয়, যদি দেখি যে খুব তাড়াতাড়ি উত্তর আছে, তোমার প্রথম পরীক্ষাটা মার্চের কত শেষের দিকে, তাহলে সোমবারে একটা বাংলা ক্লাস, এই বাংলার ব্যাকরণ একটু শুরু করবো, ওই ভাষা বানাঞ্চল হয়েছে। আচ্ছা, এবারে আমরা এখন আপাতত এই পর্যন্ত হলো। মানে শ্রেণীটা চেঞ্জ হবে তো, ওটা 3 বাংলা হবে।